আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন ছাগলগুলাকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে আসলাম। ছাগলগুলা ঘাস খাওয়ার জন্য বাড়ির মধ্যে থেকে ভেবাচ্ছিল, অনেক চিল্লাপাল্লা করতেছিল। এখন ঘাস নিয়ে এসে দিলাম, মাঠে নিয়ে এসে দিলে ঘাস খাচ্ছে কি সুন্দর করে। এখন এরা পেট ভরে ঘাস খাবে। এদিকে লতা পাতা আছে, লতা পাতা খাচ্ছে, ঘাস তো নাই। এখন লতা পাতা খেয়েই পেট ভরবে। খা বাচ্চু, ঘাস খা। ভালো জাতের, উন্নত জাতের ছাগল এগুলা। বছরে 2 বার বাচ্চা দেয়, যেমন বাচ্চা তেমন দুধ। বছরে 2 বছরে বছরে 8টা বাচ্চা হয়। প্রতি 5 মাস পর পর 2টা করে বাচ্চা হয়। প্রথমে 2টা হয়, দ্বিতীয়বারে 3টা করে, আর তৃতীয়বার থেকে 4টা করে। একদম রানিং শুরু হয়ে যায় 4টা করে বাচ্চা হওয়া। এক ধারসে বাচ্চা হয়, আবার 4টা বাচ্চা দুধ খেয়ে মানুষ হয়ে যায়। বিক্রি করে দিলে বাচ্চাগুলা আবার বুড়িনি ছাগলের 3 মাস পর্যন্ত 1 কেজি করে দুধ হয়। এগুলা দুধের ছাগল ও বাত করা ছাগল। মাছ জাতের এই ছাগলগুলা খুবই লক্ষ্মী জাতের ছাগল। যেমন খাবার খায় তেমন বাচ্চা দেয়, তেমন দুধ হয়। এরকম ছাগল কারোর কাছে আছে নাকি কমেন্ট করে জানাবেন। আমার এই সাদা এটা দিয়ে দ্বিতীয়বার। প্রথমবারে 2টা বাচ্চা হয়েছিল, এক খাসি এক পাটি। এর আগে গত ভিডিওতে দেখাচ্ছিলাম। এখন এটা আবার আর একটা ভিডিও। এইবার দ্বিতীয়বারে 3টা বাচ্চা হয়েছিল। দুঃখের বিষয় একটা বাচ্চা মারা গেছে, আর 2টা বাচ্চা আছে। এই বাচ্চার মধ্যে এক খাসি এক পাটি, আর পাটির বাচ্চাটাই মারা গেছে। কিন্তু আমার কাছে অনেক ছেলের ক্ষেত্রে পাটি বাচ্চাই বেশি চাহিদা, কিন্তু দুঃখের বিষয় পাটি বাচ্চা দিতে পারি না কাউকেই, শুধু খাসির বাচ্চাই হয়। আর লাল কালারেরটা তো বুড়ানি, ওটা তো বয়স হয়ে গেছে অনেক, ও আর বাচ্চা মাচ্চা দিচ্ছে না। এখন একে কি করব না করব বুঝতেছি না। বিক্রি করে দেব নাকি আকিকা দিয়ে দেবো ছেলের নামে বোঝা যাচ্ছে না। দেখা যাক কি করা যায়, যে কোনো একটা কিছু তো করাই লাগবে। কি লাভ পারাপারি করে দেখি দা, তুমি দা কে দা ঝিলিক একবারে বরাবর ছিল দা চা। কি সুন্দর ঘাস পাতা খাচ্ছে। খাও, পেট ভরে খাও। বাচ্চাগুলা জান ভরা, খুব সুন্দর বাচ্চা হয়েছে। ঝিলিক কোনে খাচ্ছে, ঝিলিক এসে কাজ যা। বাচ্চা আয় 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 আয়, তারা দে তো। তারা দে, জোরে জোরে তারা দে। উরি বাবারে, উরি বাবারে, চলে আসলো। তিরিং বিরিং করবে। পেট ভরে খা।
ঝিলিক তুই কোথায় গেলি? তোকে তো হারিয়ে গেলে দেখতেছি। এই যে ঝিলি বাবু, যাও ভিতরে চলে যাও। হ্যাঁ ভিতরে যা, খাও গা, পেট ভরে খাও, শিগগির যাও। ঝিলিক তো লক্ষ্মী, সেই কথা শোনে। আর ঝিলমিলদা হচ্ছে বিয়াদব, কথা শুনতে চায় না। ঝিলমিল যা, তুই ভিতরে যা, তোমার কাছে যাই, খাগা যা। তোমার এদিকে যা, দেখে যা, তোমার কাছে চলে যা, চলে যা, হ্যাঁ যা, চলে যা। তুই বলে কথা শুনিস না, বেয়াদব কথাকার। যা, ওই যে তোর মা খাচ্ছে কিনা, রেখে কিনা, চলে যা। আমি একটু ওদের কাছে এগিয়ে যাই। ওরা যেহেতু খাচ্ছে, আমি ওদের কাছে এগিয়ে যাই। ওরা খায়, আমি ওদেরকে ভিডিও করি। কি কাদের রে? সুন্দর ঘাস পাতা খাচ্ছে ছাগলগুলো। পেট ভরে খা, পেট ভরে খা। ঝিলমিল একটু লাভ পারত, ঝিনুক একটু লাভ পারত। বাচ্চু, ওরে বাচ্চুর খেলা দেখানো। হ্যাঁ বাচ্চু, একটু খেলা দেখাও তো। বাচ্চু, এলে 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 এলে, বাচ্চু, এই দে দে, বাচ্চু, এদিকে আয়। এই বাচ্চু, এটা হচ্ছে সাদা বুড়েনি ঝিলমিল, ও লাল বুড়েনির নাম ঝিলিক, আর সাদা বাচ্চাটার নাম হচ্ছে বাচ্চু, খাসির বাচ্চা। আর লাল বাচ্চাটার নাম হচ্ছে ঝিনুক, পাটির বাচ্চা। এই দোরাস কেন, যা খাওয়া দিকে। বেয়াদবি করতেছিস নাকি বাইর যাওয়ার জন্যে? পেট ভরে খা, নাহলে কিন্তু মাইর দেবো না। লাভ পারিস কে? ওরে বাবারে, লাভ পারার কি হলে? আমি এখানে দাঁড়ায় আছি, খা, পেট ভরে খা, পেট ভরে খেয়ে বাসায় যাবো আজকে। এই লাল বুড়নিটা যা খাদক না, এর মতো কেউ খায় না। প্রচুর খাওয়া খায়, প্রচুর। মুখ ভরে ভরে ঘাস ভুসি যা দিবেন সবগুলো একদম মুখ ভরে গাল ভরে খায়। এত খাদক বরকি, এই বুড়ির মতো আমার কোনো বুড়িনি হবে না মনে হয়। এ যেমন লক্ষ্মী তেমনই খাদক, বাচ্চা কাচ্চা অনেক দিছে। এই এই, ওদিকে যা, চলে আসছিস কে? ওদিকে আগে যা, মুখ ভরি খাচ্ছে, একটু কম কম করে খা। হ্যাঁ পেট ভরি ভরি খাবো, পেট ভরে খাইতে হবে। হ্যাঁ সুন্দর করে খা, সুন্দর করে খা। এই বাচ্চু খাইছে, কাক দেখে ওরকম করছিস? যা, যেমন মাঝে মাঝে হুড়ি হুড়ি উঠতেছে। ওরে লাভ করা। এই যা, তুই যা দিকে, ভিতরে যা, ভিতরে 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 যা, ভিতরে যা। ঝিলিক ভিতরে যা, এই ঝিলিক, সবাই এমন ব্যস্ত। হ্যাঁ ভিতরে চলে যা, ভিতরে চলে যা। হ্যাঁ ডাইরেক্ট একবারে ঘাস পাতা খুঁটে খেয়ে আসবি। যা ভিতরে চলে যা। যাই মধ্যে মধ্যে মাঠে চলে যা। ঝিলমিল তুই কি খাচ্ছিস? তোর মুখ চলতেছে না কে? তা দেখা।
এখন ঘাস খাচ্ছে, আমি দাঁড়ায় থেকে ঘাস খাওয়াচ্ছি। আমি এখান থেকে চলে গেলেই ওরা আমার পাশ পাশ এক ধরে বাসায় চলে যাবে। আমি যতক্ষণ এখানে ওদের কাছে দাঁড়িয়ে থাকে ঘাস খাওয়াবো ততক্ষণ ঘাস খাবে। আমি যদি চলে যাই আমার পাশাপাশি সব এক ধরে বাসায়, আর কোথাও না, এক ধরে বাড়িতে চলে যাবে। মাঠের ভিতরে ঢুকে যাই, ওরা মাঠের ভিতরে চলে গেছে। এখন মাঠের ভিতর থেকে ওদেরকে ভিডিও করতে হবে, নাহলে তো দেখা যাবে না। এবার সুন্দরভাবে খাচ্ছে। মাঠের মধ্যে ঘাস পাতা কিছুই নাই, লতা পাতা যেগুলো আছে এগুলো এখন খেয়ে টইটুম্ব হয়ে যাবে। ঝিলমিল, ঝিনুবাবু তো দেখাই যাচ্ছে না, কই রে ঝিনুবাবু? এই যে ঝিনুবাবু খাচ্ছে, কি খাচ্ছে রে ঝিনুবাবু দেখি? ঝিনুবাবু কি ঘাস পাতা খাওয়া শিখে গেছে নাকি? ছোট বাচ্চা, উরি বাচ্চু ঝিনুক কি সুন্দর করে ঘাস খাচ্ছে। আবার কে এলে? খাও, নক্কির মতো ঘাস খাও সব, কি সুন্দর করে ঘাস পাতা খাচ্ছে। খাও, ঝিলিকের মতি গতি তো আমি বুঝতেছি, এক ধরে বাইর যাওয়ার ধান্দা তোর। ভাত জলে বাড়ির দিকে গেলে এমন বাড়ি মারবো নে, মানে পেট ভরে খা। পেট ভরে সব খাচ্ছে, খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাবি, পেট ভরে গেলেই সব বাসায় চলে যাবে। বাহ, কি সুন্দর, ছাগল খাচ্ছে, তার পাশে ফুলের বাগান, ফুলগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর কালার, ফুলগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে, ফুলগুলো অনেক সুন্দর। কয় কালার ফুলের? দুই কালার মনে হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো। হচ্ছে ফুলগুলো দেখা শেষ, এখন ছাগলের ফোকাসে চলে আসি। ছাগলগুলো এখন খাচ্ছে। বাচ্চু, বাচ্চু তুমি কি খাচ্ছ? বাচ্চু তুমি কি খাচ্ছ? পুরি লক্ষ্মী, লক্ষ্মী কি সুন্দর করে ঘাস খাওয়া শিখেছে, এত লক্ষ্মী হয়েছে রে লক্ষ্মী বাবু। খাসির বাচ্চাটা এত সুন্দর হয়েছে, আর আমার এত ফেভারেট। খাসি পাটি দুটোই আমার কাছে সেই ফেভারেট। এই দুটোকে যদি রাখার জায়গা থাকতো আমি রেখে দিতাম, কিন্তু দুঃখজনক বিষয় এদের রাখার মতো কোনো আমার জায়গা নাই। এই জন্য অল্প জায়গার মধ্যে এগুলো
পালি তো এই জন্য এদেরকে এখন এই জায়গার মধ্যেই বড় হলে সেল দিয়ে দেবো, কিন্তু চেষ্টা করবে লাল পাটির বাচ্চাটা রেখে দেওয়ার, কেন এর থেকে আবার বংশ বিস্তার করা লাগবে। কারণ এক বুড়ো দিয়ে আমার বাচ্চা কালেক্ট হচ্ছে না। আমার ছাগলের তো বাচ্চা চাহিদা অনেক, লোকজন শুধু বাচ্চা চাই আমার কাছ থেকে, কিন্তু আমি বাচ্চাগুলো দিতে পারি না। নিজের কাছে খুব খারাপ লাগে, মানে লোকজনের চাহিদা অনুযায়ী আমি বাচ্চাগুলো সেল দিতে পারি না বা দিতে পারি না। কারণ অতগুলো বাচ্চা তো এক বুড়ানো দিয়ে অতগুলো বাচ্চা আমি পাবো কই। অনেকগুলো লোক আসে সেল করার সময়, কিন্তু বাচ্চাই দিতে পারি না। এক বুড়ানো দিয়ে 3টা 4টা বাচ্চা হয় না। 2 বুড়ানি থাকলে পরে 2 বোনের 4টা 8টা বাচ্চা হলে এনাফ, সকলের মন রক্ষার্থে সকলের মন রাখা যায়। তো এক বুড়ানা দিয়ে সমস্যা হয় না। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।